আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে বিকেলের নাস্তার একটি রেসিপি শেয়ার করব। 1 কাপ ময়দা দিয়ে ও 3 পিস চিকেন দিয়ে কিভাবে আমি এই নাস্তাটি বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক তো করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ফটাফট বানিয়ে ফেলি বিকেলের নাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। পঙ্কু স্টাইলের রেসিপি বানানোর জন্য, মানে বিকেলের নাস্তার রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এটির মধ্যে 2 চামচ মতো রিফাইন তেল দিয়ে দিলাম, আর সেটির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটি ডো বানিয়ে নিলাম। এখানে দুটো ডো বানাতে হবে। দুটো ডো বানানো রেডি হয়ে গেছে। তারপর একটি মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে 3টে চিকেনের কিউব নিয়ে নিলাম, সেটিকে একটি গ্রাইন্ডারে গ্রেট করে নিলাম। ফ্রাই প্যানে সামান্য অয়েল দিয়ে দিলাম। অয়েলের মধ্যে চিকেনের যে গ্রেট করা চিকেনটি সেটি দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলাগুলো ও ব্ল্যাক পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটি ফ্রাই বানিয়ে নেব, চিকেনের ফ্রাই বানিয়ে নেব। আর চাইলে আপনারা এখানে ম্যাগি মশলা অ্যাড করতে পারেন। এখানে আমি সামান্য ম্যাগি মশলা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। দিয়ে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার পর এখানে আমি হাতেতে মেখে রাখা আলুটি, সিদ্ধ করা আলুটি দিয়ে আবারও আলুর সাথে চিকেনটি ম্যাক্সিমাম 7 থেকে 10 মিনিট মতো ফ্রাই করতে থাকবো। দেখেও বুঝতে পারছেন যে কতটা ভালো খেতে লাগবে। এই যে এখানে ফ্রাই করাও একদম রেডি হয়ে গেছে। যখন হব হয়ে আসবে সেখানে আবারও লবণটি চেখে নেব। তারপর এখানে স্বাদ মতো লবণ একটু অ্যাড করব। লবণ দেওয়ার পর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজকে এইভাবে কুচি করে দিয়ে দেব। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো ভুনতে থাকবো। যখন মশলাটি ভোনা পুরো রেডি হয়ে গেছে, দেখে নিন এখানে মশলাটি ভোনা পুরো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তারপর আমি যে দুটো ডো বানিয়ে রেখেছিলাম সেটি লেচি কেটে রেখাই ছিল। এবার একে একে পরোটা বানিয়ে নেব। এখানে একটি পরোটা বানানোর জন্য রেডি হয়ে গেছে। এখানে 1 পিস পরোটা এখানে বানানো হয়ে গেছে। এবার আরেকটি পরোটা বানানো হবে। দেখে নিন ঠিক এইভাবে গোল আকৃতির পরোটা বানাতে হবে। তো আরেকটি পরোটা বানিয়ে নিলাম। পরোটার লেয়ারটা ঠিক এইরকম থাকবে। তারপরে যে চিকেনে আর আলুর যে পুরটি বানিয়ে রেখেছিলাম সেটি পরোটার ওপরে দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো, মানে পরোটার ওপরে ভালো করে লাগিয়ে নেব হাতের সাথে। এইভাবে ঠিক লাগিয়ে নেবেন। বিকালের জন্য এইভাবে একবার চটপট বাড়িতে থাকা সামান্য যদি চিকেন নাও থাকে, আলু দিয়েও এই রেসিপিটা বানাবেন, খুব সুন্দর দুর্দান্ত একটি নাস্তা রেডি হবে। তো ওই পরোটার ওপরে দেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে বেলে রাখা আরেকটি যে পরোটা ছিল সেটিও তার ওপরে দিয়ে ভালো করে 2 সাইড মুড়ে নেব। পরোটার মুখগুলো ঠিক এইভাবে 2 সাইড মুড়ে নেব, যাতে পিস পিস করে কাটার পর যাতে পুরগুলো বেরিয়ে না পড়ে। দেখে তো বুঝতেই পারছেন যে জিনিসটি খেতে কতটা সুন্দর লাগবে। তো দেখে যতটা না ভালো লাগছে, খেতে তার থেকেও দুর্দান্ত বেশি ভালো লাগবে। তো এইভাবে ভালো করে মেখে এভাবে একটি চাকুর সাহায্য নিয়ে এইভাবে কেটে নেবেন। এবার কাটাটি আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। তো আমি এইভাবেই কেটে নিলাম। একে একে ঠিক এইভাবে কেটে নেব। খুব একটি বড়ও করব না, একদম ছোটও করব না, ঠিক মিডিয়ামভাবে কেটে নেব। খুব সাবধানে কাটবেন যাতে ভেতর থেকে পুরটি বেরিয়ে না আসে। তো আমি এইভাবে কেটে নিলাম। তারপর একদম ত্রিকোণা আকারের কেটে নিলাম। এখানে ত্রিকোণার আকারে মোটামুটি সব কাটা হয়ে গেছে। এইভাবে একটি কাটা আমি নাস্তার কাটা তুলে নিলাম। নিয়ে হাতের সাহায্যে ভালো করে একটি ডিজাইন করে নেব, পঙ্কু স্টাইলের ডিজাইন, মানে পাখির মতো ডিজাইন। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করতে পারেন। তো আমি শর্টকাট একটি ডিজাইন করে নেব যাতে পুরটি বেরিয়েও না পড়ে, প্লাস দেখতেও সুন্দর লাগে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। তো আপনারাও ঠিক এইভাবে বানাতে পারেন বা নিজেদের ইচ্ছা মতো কোনো ডিজাইন করতে পারেন। তো আমি এইভাবে আরও 2-3 রকম মিক্সড করে ডিজাইন করেছি। দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তারপর একদম ডুবো তেলে এটিকে ফ্রাই করতে হবে। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ফ্রাই করে নেব।